আচ্ছা, সো লাস্ট ক্লাসে কি দেখছিলাম আমরা? ডম দেখছিলাম নাকি? সো ডমের যে ট্রি আছে সেই ট্রিটা, রাইট? সেই ট্রিটা আপনাদের আঁকাইলে ভালো হইতো। আচ্ছা, এটা কি আপনাদের মাথায় আছে? এটা কি মানে ট্রিটা কি আপনারা পড়েন নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ওয়ার্কিং উইথ দ্য ট্রিটা আমরা দেখলাম আসলে HTML-টা আপনার ব্রাউজারে বেসিক্যালি কিভাবে বিহেভ করে, রাইট? ব্রাউজার HTML-টাকে কিভাবে দেখে, সে কিভাবে দেখে একটা ডকুমেন্ট ট্রি হিসেবে দেখে, রাইট? ডকুমেন্ট অবজেক্ট মডেল হিসেবে দেখে। ওকে, সো এই ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটাই। হ্যাঁ, টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য HTML এলিমেন্টস of our page we'll need to use some methods and properties of the document object. ডকুমেন্ট অবজেক্টের কিছু মেথড এবং প্রপার্টিজ জাভাস্ক্রিপ্ট বানায় রাখছে। মেথড মানে কি? পদ্ধতি, হ্যাঁ, বা মেথড বলতে এখানে বুঝাইতেছে ফাংশন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন আছে, ওগুলোকে বলা হয় মেথড। সো ফাংশনস কি? ফাংশনস মানে ওখানে আপনি ফাংশনসটা রান করলে, ফাংশন কাইন্ড অফ ইভেন্ট, ঠিক আছে? আপনি যখন একটা ইভেন্ট রান করেন, ইভেন্ট একটা ফিক্সড পারচেজ আছে না, পারপোজ আছে না? যেমন বিয়ের ইভেন্টের পারপোজটা কি? বিয়ে করানো, রাইট? বার্থডে ইভেন্টের পারপোজ কি? বার্থডে মানানো। সো ঠিক ওই রকমই কিছু ফাংশনস তৈরি করে রাখছে যেগুলোর একদম ফিক্সড কিছু ইভেন্টস ওখানে রান করবে, ঠিক আছে? সো সে ধরেন এই যে একটা ইভেন্টস গেট এলিমেন্ট বাই আইডি এন্ড ইনার HTML। আচ্ছা, এখানে দুইটার কথা বলছে, দুইটা ইভেন্ট, এখানে বেসিক্যালি দুইটা মেথড। সো ফার্স্ট মেথড বলতেছে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার কাজ কি? শুধু এইটুকের কাজ কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি এখানে কি লিখতেছি? ব্লু বক্স। ব্লু বক্সটা সাধারণত এই যে ব্লু বক্সটা আছে না, এটার ভিতরে একটা আইডি আছে, দেখেন, দিস এলিমেন্ট হ্যাজ আইডি ব্লু বক্স। ওকে, আমরা আইডি চিনি তো, HTML এ আইডি লিখি না আমরা? ওই আইডি, হ্যাঁ, ফর্মের ভিতরে আইডি করছেন, এছাড়া আইডি করেন নাই? সব ক্লাস আইডির কাজটা শিখেন নাই। আইডিটা আসলে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন শুধু জাভাস্ক্রিপ্ট না তো, CSS এও তো আইডি দিয়ে করা। আচ্ছা, বেসিক্যালি আমরা যখন CSS লিখি, CSS আমরা তিন ভাবে লিখতে পারি না? তিনটারই কিন্তু প্রায়োরিটি বেজ আছে, তাই না? একটার উপরে একটা। আমি যদি ইনলাইন লিখি সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, আমরা যদি ইন্টারনাল লিখি সেটা ইনলাইনের থেকে কম প্রায়োরিটি পায়। আমরা যখন এক্সটার্নাল লিখবো, এক্সটার্নালে কিন্তু আবার ইন্টারনাল থেকেও কম প্রায়োরিটি পায়, ঠিক আছে? সো ঠিক এই যে প্রায়োরিটির যে মানে স্টেপস, ঠিক আছে, সেম আইডি এবং ক্লাসের ক্ষেত্রেও হয়। আপনি ধরেন ক্লাস লিখছেন, ক্লাস লেখার পরে আপনি ধরেন ক্লাসের আগেই আপনি একটা আইডি লিখছেন, ক্লাসটা পরে লিখছেন, তাহলে পরেরটা প্রায়োরিটি বেশি পাওয়ার কথা না? কিন্তু আপনি আইডিতে যদি ওভাররাইট করেন কোনো একটা স্টাইল যেটা ক্লাসে লেখা আছে, আপনি আইডিতে ধরেন ক্লাসে লেখা আছে ব্যাকগ্রাউন্ড বিজি, মানে আই মিন ব্যাকগ্রাউন্ড গ্রিন, রাইট? CSS এ লিখে রাখছেন ব্যাকগ্রাউন্ড গ্রিন, বাট আপনি ওটার আগে যে আইডিটা কল করা আছে সেটাকে যদি ধরেন আপনি নিচে লেখেন, ওই ক্লাসের নিচে যে ওখানে যদি লেখেন আপনি ব্যাকগ্রাউন্ড রেড, ওই গ্রিনটা বাদ হয়ে রেডটা পাবে। তার মানে কি ক্লাস থেকে আইডির প্রায়োরিটিটা বেশি, ঠিক আছে? এটা আপনাদের এটা খুব ইম্পর্টেন্ট। যখন দেখবেন যে আপনার কাজ করতেছে না ক্লাসে, আপনি CSS লিখতেছে কাজ করতেছে না, আপনি আইডি যদি থাকে আইডি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি আমরা আইডিটা বেশিরভাগ ইউজ করব হলো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, এর জন্যই হয়তো দেখাই নাই। বাট এটার যে একটা যেটা প্রায়োরিটির যে বিষয় আছে এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে, কারণ এটা আপনাদের ইন্টারভিউ কোশ্চেনও থাকতে পারে, আপনাদের ইন্টারভিউ লিখিত বা মৌখিক যে কোনো কোশ্চেনে এই জিনিসটা থাকতে পারে, ঠিক আছে? ওকে, সো এখানে আমি কি বলতেছিলাম, এখানে দেখেন এই যে আইডি ব্লু বক্স নামে একটা আইডি আছে, রাইট? সো এখানে কি বলতেছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্লু বক্স। জাভাস্ক্রিপ্টের যে কোনো মানে জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি সেটা HTML লিংক থাকে, যে কোনো লাইনে আপনি জাস্ট এইটুকু লিখবেন, লিখলে এই ব্লু বক্স আইডিটা ডকুমেন্ট ট্রিতে কোথায় আছে সে খুঁজে বের করবে, ঠিক আছে? আমি এই লাইনটা লেখার কারণে সে ডকুমেন্ট ট্রিতে চলে যাবে,
ওই যে ডকুমেন্ট ট্রিটা দেখাইছি না, সে লাইন বাই লাইন প্রত্যেকটা ট্যাগ চেক করবে যে কোনটার ভিতরে আইডি ব্লু বক্স আছে, সে ঠিক ওই ট্যাগটাকেই খুঁজে বের করে ওটাকে ধরে ফেলবে। ঠিক আছে, ধরার পরে এখানে আরেকটা মেথড লিখছে, সেটা হলো যে ডট ইনার এসটিএমএল। ইনার এসটিএমএল কি আরেকটা মেথড, তার মানে যেই ব্লু বক্সটার যেই এসটিএমএলটা আছে, এটার এসটিএমএলটা কি আছে ডিভ, রাইট? এটা একটা ডিভ। ডিভ ইনার এসটিএমএল মানে কি এই ডিভ এসটিএমএল এর ভিতরে যেটা আছে, রাইট, সেটা। সো তার মানে কি এই আইডির ইনার এসটিএমএল, এই ডিভ পুরো এটা এসটিএমএলটা সে কি করবে ধরতেছে এটা দিয়ে। ঠিক আছে, সো প্রথমে কে ধরলো আইডি দিয়ে এসটিএমএলটাকে ধরলো, এলিমেন্টটাকে ধরলো, তারপরে সে এলিমেন্টের ভিতরের অংশটাকে ধরলো। ঠিক আছে, এরপরে কি করতেছে চেঞ্জিং দ্য কন্টেন্ট অফ অ্যান এলিমেন্ট document dot get element by id blue box dot inner html, this will be the new content of the element। ঠিক আছে, তার মানে কি এই যে লেখাটা লিখছে এটা কোথায় লিখছে inner html dot inner html equal to, তার মানে কি এটার যে inner html আছে সেটাকে সে রিঅ্যাসাইন করতেছে, আগেরটা যা আছে সেটা দেখার বিষয় না, কিন্তু এখন আমি যেটা দিছি সেটাই হবে মুখ্য বিষয়। ঠিক আছে, তার মানে কি এটার প্রায়োরিটি ওটা থেকে বেশি, সে কি করবে এই লেখা দিয়ে এটাকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, ধরেন এখন আমি যদি এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে যাই বা আমরা একটু লিখি, যেহেতু আমাদের এই বক্স যেই ব্লু বক্স যেই অ্যাডিটা আছে সেটা কোথায় আছে আমরা একটু গিয়ে দেখি এখানে। সো আমাদের কোন পেজে আছি আমরা আছি হলো ওয়ার্কিং উইথ দ্য ডম, রাইট? আমাদের ওয়ার্কিং উইথ দ্য ডম কোনটা 4 নাম্বার। ঠিক আছে, আমরা যে এসটিএমএল এ কাজ করব সেই এসটিএমএল এই জেএসটা আমার লিংক থাকতে হবে, যে এই জেএস এর সাথে কাজ করব। আচ্ছা, এখানে আমাদের জেএসটা কি লিংক করা আছে কিনা দেখি, এখানে জেএস scripts.js লিংক করা আছে, আমরা একটু চেক করি, চলে আসছি। ঠিক আছে, সো এবার আমি আবার একটু এটাতে যাই, এবার দেখি ব্লু বক্সটা কোথায় আছে, আমি একটু সার্চ করব কন্ট্রোল এফ। আপনি যদি সার্চ করতে চান কোনো একটা কোনো একটা সেকশনে আপনি যাবেন, সেই সেকশনের আইডিটা মনে থাকলে, ক্লাসটা মনে থাকলে, অথবা কোন একটা টেক্সট মনে থাকলে আপনি সার্চ করবেন, কন্ট্রোল এফ দিবেন, দেন আমি ব্লু বক্স লিখি, এই যে ব্লু বক্স চলে আসছে। ঠিক আছে, সো এই আইডিটা আমি খুঁজে পেলাম। এখন এখানে দেখেন আইডি দেওয়া আছে ব্লু বক্স, আমরা এই আইডিটাকে ধরবো, এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আচ্ছা এই যে ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করতে পারতাছি, এটার সুবিধা এটা কেন হচ্ছে, আমি যদি এটাকে এটা দিতাম তাহলে কিন্তু আমি ডাবল ক্লিক করলে সিলেক্ট করতে পারতাম না দুইটা। ঠিক আছে, তো সেই জন্য আইডির ক্ষেত্রে আপনারা এভাবে লিখবেন, তাহলে আপনি ডাবল ক্লিক করে সিলেক্ট করে ফেলবেন। পরে এখন আমরা script.js এ যাই, ওটা কিন্তু লিংক করা আছে ফাইলটা। সো এখানে কি লিখবো get element by id, সো document dot get element by id না, document dot get elements by id, দেন আইডিটা লিখতে হবে কি আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটা লিখবো ব্লু বক্স। ঠিক আছে, ডট ইনার html। ঠিক আছে, ইনার html, দেন ওখানে আমি কি লিখবো, ধরেন কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড। ঠিক আছে, লিখে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি ওয়ার্কিং উইথ দ্য ডম এই ফাইলটাকে, এটা কিন্তু এই যে দেখেন কানেক্ট করা আছে। ঠিক আছে, কানেক্ট করা আছে। সো এবার আমি রান করি, এখন আমি এখানে আসি, দেখেন কি লেখা আসছে, এখন কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড। ঠিক আছে, সো এমন একটা কি করলাম, এটাকে মডিফাই করলাম না। সো এই হলো আপনার ডমের কাজ, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ডমটাকে পরিবর্তন করতে পারি, ডমের কোনো একটা কন্টেন্টকে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখলাম, খুব একটা ভালো ইন্টারেস্টিং একটা জিনিস না, সো এটা প্র্যাকটিস করবেন। এরপরে আছে কি দেখেন console.log document.getElementById। আচ্ছা, আমরা এটাকে পুরো জিনিসটাকে চাইলে আমরা কনসোলেও দেখতে পারি। ঠিক আছে, এবং আমরা চাইলে এলিমেন্ট অ্যালার্টেও দেখতে পারি। এখন এই যে জিনিসটা আছে এটাকে যদি আমি স্ক্রিপ্টে যাই, মানে এটার এখানে যদি আমি এটা বেসিক্যালি কি করতেছে, send the content to the box। আচ্ছা, সো
নিউ কন্টেন্ট, এটাকে আবার মানে এটা দরকার নাই, আচ্ছা দেখি তাও আমরা আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, সো দেন alert, ঠিক আছে, এই যে ভিতরের যে লেখাটা আমি অ্যাসাইন করে দিই সেটা দেখাচ্ছে বেসিক্যালি, বাট আমার কাজটা মেন কাজটা কি, এটাকে চেঞ্জ করা, রাইট? সো আমরা যেটা কাজ হয়েছে সেটা আমরা করতে পারছি। ওকে, নেক্সট আমরা দেখব, আচ্ছা এই হলো আপনার, এখন আমরা আইডি দিয়ে দেখছি, রাইট? আমরা কিন্তু চাইলে ক্লাস দিয়ে করতে পারি, ক্লাস লেখার একটা নিয়ম আছে না? সো এখানে যদি ব্লু বক্স আইডি লিখছি, আমি যদি এটাকে ক্লাস বানাই ফেলি, ধরেন আমি এটাকে এখানে যাই, এখানে গিয়ে আমার ব্লু বক্স লিখে সার্চ করি আবার। আচ্ছা এই হলো ব্লু বক্স, আর কোথায়, এই ঠিক আছে। এটাকে আইডিটাকে আমি এখন লেটস সে বাদ দিয়ে আমি এখানে ক্লাস লিখে দিলাম, ঠিক আছে। এখন আইডি দিয়ে আমরা ধরে করছি, এখন আমরা ক্লাস দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা এবারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে স্ক্রিপ্টে যাই। সো এটা ছিল আমার কি আইডি দিয়ে লেখার একটা অপশন, ঠিক আছে। ঘুমাই গে, এ ঘুমায়েন না। ক্লাস এবং আইডি আপনার মন মতো আপনি লিখবেন, বাট যেটা লিখবেন সেটা আপনার স্ক্রিপ্টটাকে ওইটাই ধরতে হবে হুবহু, রাইট? যেরকম আমরা সিএসএস ক্লাসে সিএসএস লিখি না, ঠিক ওই রকম। আচ্ছা সো আমরা যদি এখন ক্লাস নেম দিয়ে দেখি, সো গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এই যে এখানে দেখেন শো করে, আপনাদের তো শো করেন এরকম। আচ্ছা সো এখানে কি কি অপশন আছে দেখেন, গেট অ্যানিমেশনস আছে, দরকার নাই এখন। গেট এলিমেন্ট বাই আইডি, যেটা আমরা অলরেডি ইউজ করছি, রাইট? তারপর আছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। কেন এখানে একটা চেঞ্জ কি দেখছেন, এলিমেন্টস এস আছে কিন্তু একটা, এখানে কিন্তু এস নাই, কারণটা কি বলেন তো? ক্লাস কিন্তু আমরা মাল্টিপল ক্লাস নিতে পারি, একই নামের মাল্টিপল ক্লাস কখন ইউজ করছেন? একই নামে একই ক্লাস অনেকগুলো সেকশনে ইউজ করেন নাই? এবং ওই ক্লাসের ভিতরে যে স্টাইলটা দিব প্রত্যেকটা সেকশনে একই স্টাইল পেয়ে যায়, রাইট? সো ওটা কিন্তু আমরা করতে পারি, সেজন্য এখানে ক্লাসের ক্ষেত্রে প্লুরাল ইউজ করছে, ঠিক আছে। গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, রাইট? ঠিক আছে, এবং ক্লাস নেমটা লেখার সময় ক্যামেল কেস, দেখছেন সবগুলোই ক্যামেল কেস ইউজ করছে। সো আমরাও যখন নিজেরা ফাংশন তৈরি করব, নিজেরা ভেরিয়েবল তৈরি করব, তখন আমরা ক্যামেল কেস ইউজ করব, ঠিক আছে, ক্যামেল কেস ভাবে লিখব। আচ্ছা ক্লাস নেম দিলাম, না সিঙ্গেলের ক্ষেত্রে আপনার গেট এলিমেন্ট সি হবে, মানে ক্লাস দিয়ে আপনি সিলেক্ট করতে গেলে এলিমেন্ট সি হবে, ঠিক আছে। ওই মেথডটা ওই মেথডটা বানায় রাখছে, শুধু একটাই মেথড বানায় রাখছে, এস ছাড়া কোনো মেথড বানায় রাখে নাই, ঠিক আছে। তো যেগুলো মেথড সেগুলো দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। মেথড মানে কি একটা ফিক্স ফাংশন। আচ্ছা এরপরে এর ভিতরে কি ছিল, ব্লু বক্স, ব্লু বক্স, দেন ডট ইনার এচটিএমএল, এখানে আমরা লিখব চেঞ্জড উইথ ক্লাস ডট ইনার এচটিএমএল ইজ ইকুয়াল টু কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড উইথ ক্লাস, ঠিক আছে। সেভ করলাম। আচ্ছা হয় নাই না, কারণটা কি দেখি, ক্লাস নেম ব্লু বক্স এচটিএমএল এ কি সেভ করি নাই, দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। ক্লাস ব্লু বক্স, ঠিক আছে। তো
স্পেলিং মিস্টেক করছি? আচ্ছা, এটাকে একটু কনসোলে নিয়ে দেখি এটার প্রবলেমটা কই। আচ্ছা, এখানে তো ঠিকঠাক পাইছে, এখানে পাইতেছে না কেন? হুম, কোনটা? আচ্ছা, আমার মনে হয় ব্লু বক্স আরো আছে ক্লাস, দেখি তো। আচ্ছা, এখানে রেড বক্স করে দেখি। কারণটা কি? ওকে, চেঞ্জ তো হয়েছে, মানে আইডি তো চেঞ্জ হয়েছে, মানে ক্লাস তো হয়েছে, কিন্তু পাইতেছে না।
এলিমেন্টস বাই ক্লাস নেম, এটাই তো আমরা নিলাম, তাই না? অর্থ কথা। আচ্ছা, ফাইলে মনে কোন একটা ঝামেলা আছে। আচ্ছা দেখি, ট্যাগ নেম দিয়ে বাই ক্লাস নেম আইডি, আচ্ছা সো বেসিক্যালি এখানে আরেকটা যেটা আমরা দেখবো, আচ্ছা এটা আমি ফাইন্ড আউট করি প্রবলেমটা কোথায়, এটা পরে দেখবো নে। সো গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। ট্যাগ নেম কি, আমরা HTML এর ভিতরে অনেকগুলো ট্যাগ লিখি না? সো আমরা চাইলে ট্যাগ নেম লিখেও আমরা কাজ করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে, দেখেন। সো ট্যাগ নেম লিখেও কাজ করতে পারি। ধরেন এটার ভিতরে যতগুলো h2 ট্যাগ আছে, আমি যদি সেটাকে ধরি h2 ট্যাগ, সো বেসিক্যালি h2 ট্যাগ, আচ্ছা get elements by tag name, দেন আচ্ছা যেহেতু h2 ট্যাগ আছে অনেকগুলো, তাই না? ও আই গট ইট। সো আই থিঙ্ক এখানে, আচ্ছা এটা পরে দেখবো না, সমস্যা নেই। সো h2 ট্যাগ ডট, যদি আমরা ইনার টেক্সট দেই বা ইনার HTML দেই, ওকে ওকে, বেসিক্যালি এগুলো হলো আপনার প্লুরাল, যেহেতু প্লুরাল সো আমাকে এটা আই গেস এইভাবে লিখতে হবে। যদি আমি জিরোতে, আচ্ছা h2 ট্যাগ তো আমি চেঞ্জ করছি, চেঞ্জ হয়েছে, h2 ট্যাগ কোথায় নাই মনে হয়। আচ্ছা একদম ফার্স্টেরটা চেঞ্জ হয় নাই, জিরো। আচ্ছা ওকে, সো প্রবলেম ইজ, সো এটা প্লুরাল না, প্লুরাল হওয়াতে এটা একটা অবজেক্ট তৈরি করে। ধরেন h2 ট্যাগে তো অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, একটা না, রাইট? সো এখানে আমরা কিন্তু এট এলিমেন্টস বাই ট্যাগ নাম লিখতেছি, সো এটা প্লুরাল। প্লুরাল মানে কি, এদের অনেকগুলো পজিশনে এটা আছে। সবচেয়ে টপ থেকে সর্বপ্রথম যে ট্যাগ থাকবে সেটা হলো 0 পজিশনে, ঠিক আছে? এবং পরের পজিশনগুলো 1 2 3 4 এভাবে পজিশন থাকবে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? সো ফার্স্ট আমরা কোন ইন্ডেক্স নাম্বারটাকে ধরতে চাই বা কোন পজিশনের স্টুকটাকে ধরতে চাই সেটা আমাকে এখানে বলে দিতে হবে, ঠিক আছে? এর জন্য বেসিক্যালি পাচ্ছিল না। সো আইডি এবং ক্লাস নেমের ভিতরে এটাই তফাৎ, যে যদি ক্লাস নেম অথবা ট্যাগস নেম হয়, যেহেতু এগুলো প্লুরাল তাই আমাকে ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে যে কত নাম্বার পজিশনে HTML-টা আমি চেঞ্জ করব, ঠিক আছে? সো আমি জিরো দিছি, তার মানে একদম ফার্স্টেই যে h2টা পাবে সেটাই চেঞ্জ করতেছে। দেখেন আমি যদি যাই যে এখানে চেঞ্জড উইথ দ্য ট্যাগ নেম, ঠিক আছে? সো তার মানে আমি যদি ক্লাস নেমের ক্ষেত্রেও সেম ইস্যুটা প্রবলেম হয়েছে। ধরেন এখানে আমি পজিশনটা বলে দিতে হবে, লেটস সে আমি রেড বক্স নামে কিন্তু একটাই ক্লাস আছে আমার, তাই না? যেহেতু একটাই ক্লাস তার মানে এখানে 0 দিলেই চলবে। সবসময় 0 থেকে শুরু হয় ইন্ডেক্স নাম্বারটা, যেটা আমরা আর সামনে আরো শিখবো ইন্ডেক্স গুলো। সো এর জন্যই মনে হয় এই টপিকটা এখানে দেয় নাই। সো এইখানে দেখেন এখন চেঞ্জ হয়েছে, কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড উইথ ক্লাস, কারেক্ট? ঠিক আছে, প্রবলেম ফেস করে প্রবলেম সলিউশন করলে সেটা আরো বেশি মনে থাকে, ঠিক আছে? সো আই গেস আমার মনে হয় এইটুকু আপনারা আগে প্র্যাকটিস করেন, তাই না? কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের এটা ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? করেন।